তো নবীজি উমরে যখন ইসলাম গ্রহণ করছে, নবীজি রাত ধরে কই ইয়া রাসূলুল্লাহ আইয়েন বাইরে আইয়েন। কি শুরু করছো? এমনি খারাপ থাকতাম পারি না, ঘরে তো বার করে ভিডিও শুরু করে বাইরে যাইম কেমনে? কই ইয়া রাসূলুল্লাহ লাগিলা দিন আর নাই। এটা যেডি এডি 15-20টা দিয়ে আলিগনি না। এরে আইতকন আমি এখন মুসলমান হইছি, আপনি ডরাইয়ান না, বাইরে আইয়ান। নবীজি ডাক দেখো উমর পাগলামি করো না। পাগলামি কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। পাগলামি কি কিছু করতাম পারছি? হলো মাত্র শুরু না। নবীজি কই তো কি বাইরে যাও না লাগবো কথা। ওখানে বাড়ি থইব আমরা, সবাই বাড়ি হয়েছে। তখন তাফসিরে এসেছে তখন মুসলমান হয়েছে 40 জন। কয়জন? 40 জন। জোরে কর, এই কথা আওয়াজটা সব সময় রাখবা। এতবার কোন লাগে গেলে ফলাবেন মানুষ। কয়জন? নবীজি ডাক যা কয় উমরে দি কয় বাড়ি যে গেতাম বিলে তো কয় ভাই সাহেব যখন কয় আর ভিতরে থেকে লাভ কি লন বাড়ি যে গে এখন বাড়ি হয়েছে। নবীজি কয় লাইন ধরো 2 লাইন। কয় লাইন? 2 লাইন। প্রতি লাইনে পড়ছে কত? 20। কত? 20। এবারে কত কথা আওয়াজ দিয়ে কয় আপনি তো মাসাল্লাহ বেড়া দিই হামাই রে, আওয়াজ তো কম করে। কয়জন? প্রতি লাইনে কয়জন? 20 জন। 2 লাইনে 40 জন, 20 জন 20 জন করে দাঁড়াই সরছে। এক লাইনের মাথাত খেয়ে রয়েছে আমির হামজা। সুবহানাল্লাহ কইতেন না? হস না ডাক। আরেক বীর পুরুষ আমির হামজা এক লাইনও। আরেক লাইনের মাথাত খেলা করাইছে নবীজিরে। তো উমরে গেল কো নামাই দিয়ে কি উমরে ভাই গেছে আর না এটি বাগুন না বেড়াইত না। উমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ইয়া রাসূলুল্লাহ একটার সামনে থাকেন আপনি, আরেকটার সামনে থাকবো আমির হামজা, আর আমি সার্বিক ব্যবস্থাপনায় আছি, ডাইনে বামে সামনে পিছনে কোনতে কোহেন দিয়ে হেডা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। আমি আছি সব ব্যবস্থা, আপনি টেনশন করেন না। এখন সব লাইন ধরে আগাইতেছে। বুখারী শরীফে হাদিস এসেছে, নবীজি কয় আমরা যখন কদম ফেলতাম তখন মাটিটা ছিল নরম, ফাওটা ডাইবা যাইতো গা, টান দিয়েছে তুলতাম, ফাওয়ার বাড়ির লোকে বালু উড়ে উঠতো। এরকম 40 জনের যখন র্যাফ রাইট করে আমরা আগাইতে আছি, বালুয়ে পুরা কাবাগরের সাইডগুল দিয়ে অন্ধকার হয়ে যে গেইতেছে। উমরে করছে কিটা কাবাগরটার কাছে গিয়া আটকা জুড়ে একটা সিল্লাম দিয়া লাইছে, নারায়ে তাকবীর। সিল্লানটা দেওয়ানোর লগে লগে 40 জনে আমরা ভিতরে যে দূর আছে সবটা দিয়ে আল্লাহ আকবার করে একটা সিল্লান দিছি। পরে কাবা ঘরটার সাইডগুলোতে একটা ঘুমঘুমি দিয়ে উঠছে। আবু জেহেল এই ঘুমঘুমি আওয়াজ হইনা করে তো দৌড় দিয়ে বাড়ি যাইছে। দৌড় দিয়ে বাড়িতে যখন এই সামনের দিকে আইছে এমনি ক্যাডারে কইয়া সেটা দৌড় দিছে, এমনি উমরে গিয়া হেলান দিয়া তরবারিটা লইয়া কাবা ঘরের সামনে এমনি খেয়ে রইছে। আর এই আবু জেহেলে দৌড় দিয়ে আইয়া আল্লাহর কি কুদরত ফইলে পড়ছে উমরের দিকে নজর, তো এমন একটা হার্ট ব্রেক করছে ওখানে টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। জাগাত হার্ট ব্রেক করে উমরে কই কি আইও নাকি রে আগাও আইতে সময় ভাবি রে কই আইও চাইলে চাইয়া দিত তুমি আর ফিরত যাইতা না। ফলা ফেন্ডি রে কইও আব্বা রাখলে ডাক্কা লাইতো তোমারে আর রাস্তা ফাড়াইতাম না। মুসলমান দিরে দুর্বল ফাইয়া এতদিন যা পাইছো তা করছো, সেই দিন আর নাই। এখন উমর মুসলমান হয়ে গেছে। বেড়াইতের মতো বেড়াইতে এরকম 2-4টা থাকলে তো সারে কেন হুদু দিয়ে না 500 ফুট বানাই রাখছে। ফুতাইতে একটা বানাইবেন হ্যামাইডা, তারে দেখো যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়ালাম। আর আমরা ফলা পাই নানান টান খাইয়া মসমুচ্চ হইয়া রয়েছে হুগাইয়া। ডাইল খাইও ডাইল খায় ফেন্সি আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াব্বা খায় ইয়াব্বা তো শৈলইব কেমনি। হ্যাঁ ভাইরা বেড়াই আগিনা দিনের বেড়াই চাষের এই বেড়াটায় যদি কোনো ফলাফেন্ডে সিফা দিয়া ধরে 15-20 দিন কানে শুনবি তোরা। আগিনা দিনের বেড়াই তারা ফিরা দিয়া খাইছে না রে, তারা লাড়া মাইরা বইয়া খাইছে। দেখো দেখো যখন ভাতা ছিল এখন একটা অরুরি ডাক দিয়া রইছে তারা খাবার, ঠিক নিও ফড়ামইচ দিয়া মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রাখছে চুইরা লাইছে। আর ওখানের ফলা পায় ওই ফেন্সি ডিল ইয়াব্বা খায় গাঞ্জা খায় ও শিববের দল কয় এটা দইটা ফেনাওলা ফহিরন আমার এখন দিত
ফলাফেন বেড়া তোর হইবি বাঘের বাচ্চা মুসলমানের ফুতায়, তোর হইবি এক একটা বাঘের বাচ্চার মতো। ইসলাম গ্রহণ করার পরে পুরা মক্কাটারে কাপ দেওয়াই লাইছে, আর 250 কোটি মুসলমান থাকার পরে আজকে কাফের বেদিনারা আমাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে। শুধু মুসলমান যুবকগুলো আজকে দুর্বল বলে, ঠিক কিনা বলো? এক কুমরে পুরা লাড়া ফড়াই লাইছে, আর তোরা কিতা ওইলি বেড়া। নবীজি যখন দেখছে যে উমরের নমুনা দেখতে আবু জেহেল বেড়াইয়া আগুয়া না, নবীজি চিল্লান দেখো, তুমি আজকে থেকে শুধু উমর না, তুমি উমরে ফারুক, তুমি হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। সুবহানাল্লাহ। বানাই না গল্প মনে করো, বাস্তব কথা শুনে যাও। এই উমর আবু বকরের এই নবীজির এন্তেকালের পরে আবু বকর হইল খলিফা, আবু বকরের এন্তেকালের পরে হয়েছে উমর খলিফা। সুবহানাল্লাহ। উমর খলিফা হয়েছে পরে, আহা উমর কিরকম খলিফা ছিল। আপনাদের সহ তো চেয়ারম্যান সাহেব আবার মনে কষ্ট নিয়েন না, উফরে পড়তেছে বস। আপনাদের সহ তো মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আসেনিও, মন্ত্রী এমপি আসেনি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসেনি। দেখেন উমর যখন প্রেসিডেন্ট, তখন মুসলমানদের দখলে ছিল 33 লক্ষ বর্গ মাইল জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? বাংলাদেশটা হলো 56,000 বর্গ মাইল। ছিটমহল পরিবর্তনের কারণে কিছুটা আরো কমে গেছে। তাইলে বাংলাদেশ মনে করেন 50,000, আর উমরেরটা মনে করেন 33 জায়গা 30 লাখ। তো 30 লাখ বর্গ মাইল জায়গার প্রেসিডেন্ট ছিলেন উমর। আর 50,000-এরটা মনে করেন আমরা। তাহলে 50-এর যদি একটা দেশ 50 হয়, 30 দিয়া কয়টা বানান যায়? 60টা। 30 দিয়া কয়টা বানান যায়? কথা কয় না, 60টা দেশ বানান যায়। মনে করেন 60টা দেশ বাংলাদেশটার মতো 60টা দেশের প্রেসিডেন্ট ছিল হযরত বেটাটা হস না ডাট কি বেটাটা কি দেশটা। এই উমরে সন্ধ্যার পরে ভাত খাইয়ে আসার নামাজ পড়ে উদুর উঠতে সেটা রাইতে 9টা 10টা 11টা বাজে উঠলে আবার উঠতে সেটা সামরার একটা সাবুক আছে নিজের, এই সাবুকটা লইয়া এই রাস্তার মধ্যে আড়া শুরু করতো। এই মুরাদনগরতে আইতো মুসাগাড়া, কোনোদিন যাইতো নবীপুর, কোনোদিন যাইতো আপনার ওই গড়াশাল, কোনোদিন শ্রীকাইল, কোনোদিন যাত্রাপুর, কোনোদিন ওই একবারে মেটংগড়ের হেগুল দিয়া একেবারে নবীনগরের রাস্তার মাথা পর্যন্ত। মনে করেন মুরাদনগরটা উমরের আর কি। এই কোনোদিন জায়গা ওই ফান্ডার ফুলের কাছে, কোনোদিন এরকম গুইড়া ফুরাটা দেশ তিনি রাতের বেলা পাহারা দিত। আল্লাহর কি কুদরত। একদিন রাত্রে বেলা উনি আড়া শুরু করছে, হাঁটতে 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 একবারে গ্রাম সাইডে বর্ডার এলাকায় চলে গেছে। বর্ডার বেল্টে গিয়া দূরের থেকে তাকাইয়া দেখে ধুধু মরুভূমি, কোনো বাড়ি নাই, ঘর নাই, মরুভূমির মাঝে শুধু একটা তাঁবু দেখা যায়। তাঁবুটা কাপড়ের, এটা আবার সিরা। এটা কি সিরা? জায়গায় জায়গায় সিরা। দেখে যে মিটি মিটি আলু জ্বলে, ওই সিরা জায়গাটা দেখে কিছু আলু বাড়িতে আছে। আর গঙ্গানি বাচ্চা কাচ্চা কানলে যেরকম এরকম আওয়াজ শোনা যায়। উমরে চিন্তা করলো কি তারে, এই এত আলগা জায়গাত, নির্জন জায়গাত একটা তাঁবু, আবার বাচ্চাদের কান্নাও শোনা যায়। উমরে ডরাইছে, দিছে দৌড়, দৌড়তে তাঁবুটার কান্দাত গেছে। গিয়া সেটা দেখে সিরা জায়গা দিয়া সুহি দিয়া চাইয়া দেখে 2টা বাচ্চা আর একটা মা, কোনো পুরুষ লোক নাই। বাচ্চাটি কানতে আছে, ফ্যাটটা মাটিত লাগাইয়া উবুত তুইয়া ফাত্তর একটা দিয়া ফেডের তোলে কানতে আছে আর কইতে আছে, আম্মা 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 গো, 3 দিন হয় কোনো খাবার খাই না গো আম্মা। ও আম্মা আম্মা, এতদিন কাফেরের দেশে ছিলাম গো আম্মা, তুমি না বলেছো মুসলমানের দেশে খানার অভাব নাই। কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। আম্মা গো, ও আম্মা, কাফেরের দেশে খানা পাই নাই, এই জন্য আজকে 3 দিন হয় কাফেরের দেশে কোনো খানা পাই নাই। আজকে সকালবেলা তুমি ঢুকছো গো আম্মা, তুমি বলেছো এটা মুসলমানের দেশ,
এই দেশের ভিতরে নাকি খানার অভাবও নাই। সকালবেলা আসলাম গো আম্মা, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, কেউ তো খবর নিল না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কোনো খবর নাই। গোধূলি লগ্ন পড়ন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু, প্রায় কেউ খুঁজে নিল না। সন্ধ্যা হয়ে গেল, অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল, কেউ তো জিগাইল না। ও আম্মা, মাঝরাত পার হয়ে গেল, খাবার কই গো আম্মা? ও আম্মা, আম্মা গো, খাবার নাই গো আম্মা, খিদার জ্বালা তো আর সইতে পারি না, জলদি করে খাবার দাও, নাইলে বাঁচবো না। বাচ্চাগুলা মা মা করে কান্দে। আহারে মা, মায়ের দমন মানে না, বাচ্চার জন্য মায়ের কি টান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাচ্চার জন্য কি টান। খাবার দেবে কোত্থেকে? খাবার তো নাই। মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য মা চুলায় আগুন জ্বেলেছে। একটা পাতিলা বসাইয়া, পাতিলার ভিতরে একটু পানি আর পাথর দিয়া কাটি দিয়া লাড়ে। বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, বাবা ঘুমাও, খাবার তৈরি করতেছি, একটু পরেই হয়ে যাবে, ঘুমাই যাও। মায়ের চিন্তা হইল, বাচ্চাগুলা যদি ঘুমাই যায় তাইলে তো আর বিরক্ত করবে না, খাবারের জন্য তো আর কাঁদবে না। এই মিথ্যা সান্ত্বনা দিয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। উমর তাবুর ফাঁক দিয়া তাকায়া দেখে আসলে খাবার নাই, পানি আর পাথর নাড়ে। মা অন্যদিকে ফিরা আঁচলে তার চোখ মুছে। মায়ের তো কলিজায় মানে না, বাচ্চাগুলা কাঁদতেছে। উমর এই দৃশ্য দেখা কলিজায় আর মানে না, উঠা দিছে দৌড়। দৌড়তে দৌড়